5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরাসরি পরাজিত শক্তি যারা গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য যারা নির্বিচারে গুলিবর্ষণ করেছে সেই খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা এক ধরনের মদত দিচ্ছে বলে আমরা আসলে জানতে পেরেছি। শুধু শিক্ষার্থীরা অসহিষ্ণু হয়েছে সেটি কিন্তু না। আমরা যদি 5ই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যদি আমরা লক্ষ্য করি তাহলে আপনি দেখবেন এক ধরনের ষড়যন্ত্র সেটি শুধু দেশেই থেকে হয়নি বরং বিদেশ থেকে হয়েছে। 5ই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে প্রথম ষড়যন্ত্র হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে। আপনি দেখেছেন বাংলাদেশের 3টি জেলাতে বন্যা হয়েছিল, যেটি ফেনীতে সচরাচর মাঝে মধ্যে বন্যা আমরা লক্ষ্য করি, কিন্তু নোয়াখালী এবং লক্ষ্মীপুরে কিন্তু গত প্রায় 30-40 বছরে সেভাবে কোনো বন্যা হয়নি। এটি বলা হচ্ছে যে 5ই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্পিডটি পার্শ্ববর্তী দেশ আসলে ধারণ করতে পারেনি এবং তারই ধারাবাহিকতায় সেই দেশ ইচ্ছাকৃতভাবে এবং আমাদের দেশকে কোনোরকম না জানিয়ে সেটি তাদের বাঁধ কিন্তু খুলে দিয়েছিল এবং সেই জন্য বন্যা হয়েছিল। এবং তার পরবর্তীতে আপনি দেখেন যে কয়েকটি ষড়যন্ত্র হয়েছিল, যেমন আনসারের একটা বিদ্রোহ হয়েছিল, রিক্সা শ্রমিকের বিদ্রোহ কয়েকদিন আগেও দেখেছি, এর আগেও কিন্তু হয়েছে। এরপরে শ্রমিক বিদ্রোহ আমরা গাজীপুরে দেখেছি। সার্বিকভাবে এই 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে যে পরাজিত যে প্যাসিস্ট শক্তি তারা এক ধরনের ষড়যন্ত্র করছে, সেটি দেশ থেকে এবং বিদেশ থেকে। এরপরে আপনি যেটি বলেছেন এটি খুবই একটি যৌক্তিক বিষয়। 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে যারা অংশীদার ছিল, যারা এই গণ অভ্যুত্থানে সরাসরি নেতৃত্ব দিয়েছে অথবা এই খুনি হাসিনার বিরুদ্ধে যারা সংগ্রাম করেছে সেই অংশীদাররা নিজেরাই আসলে বিভিন্ন সমস্যায় জড়িত হয়েছে। আমরা যেটি লক্ষ্য করছি সেটি হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের অসচেতনতা তৈরি হয়েছে এবং যারা গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরাসরি পরাজিত শক্তি যারা গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য যারা নির্বিচারে গুলিবর্ষণ করেছে সেই খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা এক ধরনের মদত দিচ্ছে বলে আমরা আসলে জানতে পেরেছি। সেজন্য আপনি দেখেছেন শুরুতে আমরা ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত যেটি ঘটনা দেখেছি এবং সর্বশেষ যেটি 3টি বাংলাদেশের খুবই সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কবি নজরুল শরদ্দি কলেজের সাথে বাংলাদেশের আরেকটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মোল্লা কলেজের শিক্ষার্থীরা যেভাবে সংঘর্ষে জড়িয়েছে এটি খুবই দুঃখজনক। আমরা মনে করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করছে যে বাংলাদেশের যতগুলো ছাত্র সংগঠন রয়েছে সবগুলো ছাত্র সংগঠন এই দায়ভার আসলে এড়িয়ে যেতে পারে না। একই সাথে আমি যেটি বলছি সেটি হচ্ছে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা পরাজিত শক্তি বিশেষ করে ছাত্রলীগের সন্ত্রাসীদের এক ধরনের ইন্ধন রয়েছে এবং একই সাথে যারা 5ই আগস্টের ছাত্র জনতার অংশীদার ছিল তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ সংকুচিত হয়েছে। সুতরাং এই যে সংকুচিত হওয়ার কারণে তাদের মধ্যে একজনের নেতৃত্ব দেওয়ার মানে একটি পক্ষের অতি বেশি নেতৃত্ব দেওয়া এবং অন্যকে দমিয়ে রাখার যে একটি প্রবণতা তৈরি হয়েছে সেই প্রবণতা থেকে শিক্ষার্থীদের এই মবকে আসলে বন্ধ করতে পারেনি। সেই জন্য এই ধরনের সমস্যা তৈরি হয়েছে বলে আমি মনে করছি। এবং আপনি দেখবেন যে এই যে সর্বশেষ যে 3টি শিক্ষা প্রতিষ্ঠান নিজেদের মধ্যে যে বিবাদে জড়িয়েছে সেখানে একটি পক্ষ প্রোপাগান্ডা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নামকে জড়িয়েছে ইচ্ছাকৃতভাবে। আমি গণমাধ্যমে দেখেছি যে ন্যাশনাল হসপিটালে যখন হামলা করেছে প্রথম দিন এবং তার পরবর্তী সময়ে যে পরবর্তী দিন যে হামলা হয়েছে সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দরা ওই হামলা ঠেকানোর জন্য তারা ভূমিকা রেখেছে, যেটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, কিন্তু সেটি উল্টো বিবৃতি হয়েছে। আমরা একটি পক্ষকে দেখছি এই অংশীদার যারা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে জড়িয়ে প্রোপাগান্ডা করছে। সার্বিকভাবে আমাদের যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে এই গণ অভ্যুত্থানের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা অংশীদার ছিল তাদের মধ্যে যোগাযোগ সংকুচিত হয়েছে, আবার একটি পক্ষ অতি বেশি নেতৃত্ব চলে যাচ্ছে বা তারা অনেক বেশি নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে। সেই প্রবণতাগুলো শিক্ষার্থীদের মধ্যে একটা অসহিষ্ণু ধারা তৈরি করেছে এবং শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের মব তৈরির একটি অপচেষ্টা চলছে। সুতরাং আমি আমি মনে করছি যে শিক্ষার্থীরা অতি দ্রুত সময়ের মধ্যে ক্লাস পরীক্ষায় ফিরে যাওয়া উচিত এবং ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে আন্তঃযোগাযোগ সেটি আরো বৃদ্ধি করা উচিত।